بسم الله الرحمن الرحيم الصبح بدا من طلعته والليل دجى. بسم الله الرحمن الرحيم. فقد اتفقت النقول عن أئمتنا الثلاثة أبي حنيفة وأبي يوسف ومحمد رحمه الله تعالى أن الاستئجار على الطاعة باطل، لكن جاء من بعدهم من المجتهدين الذين لهم أهل التفريد والترجيح فافتوا بصحته على تعليم القرآن للضرورة، فإنه كان للمعلمين عطايا من بيت المال وانقطعت، فلو لم يصح الاستئجار وأخذ الأجرة لزع القرآن وفيه زياء الدين لإحتاج المعلمين إلى الاكتساب. وافتمم بعدهم أيضا من أمثال بشية على الأذان والإمامة لأنهما من شعائر الدين، فصححوا الاستئجار عليهما للضرورة أيضا. فهذا ما أفتى به المتأخرون عن أبي حنيفة وأصحابه رحمهم الله تعالى لعلمهم بأن أبا حنيفة وأصحابه لو كان في عصرهم لقالوا بذلك ورجعوا عن قولهم الأول. بسم الله الرحمن الرحيم. উকুদ রসমিল মুফতি এই কিতাবের মধ্যে উসুল ইফতা তাখাসসুস ফিল ফিকহের মধ্যে বিশেষ করে এই কিতাবটি পড়ানো হয়। আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে খুব সুন্দরভাবে উসুল ইফতার কায়দাগুলো বিধানগুলো সুন্দরভাবে সাজিয়ে উল্লেখ করেছে। কিন্তু বড় লোকেরও কি হয়ে যায়, মাঝে মধ্যে ভুল হয়ে যায়, তাসাম হয়ে যাবে। এখানে মাসলাটা হলো আলোচ্য বিষয় হলো খতমে তারাবির পর হাদিয়া দেওয়া নেওয়া, উজরত বিনিময় দেওয়া নেওয়া জায়েজ আছে কি? এই ব্যাপারে উলামায়ে কেরামের মতবিরোধ রয়েছে। মুফতি যেখান থেকে তুমি পড়ছো ফাকাত ইত্তাফাকাতিন নুকুলান আইম্মাতিনা সালাসাতি, এর কয়েক লাইন আগে ওয়াকাদ ইয়াত্তাবিকু নাকলু কাউলিন ফি নাহবি 20 কিতাবাম মিন কুতুবিল মুতাআখিরিনা ওয়া ইয়াকুনুল কাউলু খাতাআন আক্তাবি আউয়াল ওয়াজিন লাহু। এখানে আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বোঝানোর চেষ্টা করছেন যে এক ব্যক্তি এক কিতাবের মধ্যে ভুল একটা মাসালা উল্লেখ করছে। ভুল মাসালাটি যেহেতু বড় ব্যক্তি উনার কিতাবের মধ্যে উল্লেখ করার কারণে পরবর্তী লোকেরা তার অনুসরণ করছে। ভুল মাসালাটা পরবর্তী লোকেরা এসে এই ভুল মাসালাটাই উল্লেখ করছেন। করতে 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 প্রায় এখানে 20 কিতাবাম মিন কুতুবিল মুতাআখিরিন, 20টা কিতাবের মধ্যে এই ভুল মাসআলা কি করছে উল্লেখ করতে রয়েছে। পরবর্তীতে আল্লামা ইবনে নুজাইমের হাতে এই ভুলটা ধরা পড়ে গেছে। এই ভুলটা যে ধরা পড়ছে, ভুলের কথাটা আল্লামা শামী এখানে উল্লেখ করছে। কিন্তু বড় মজার ব্যাপার, আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি এখানে তাসাম হয়ে গেছে আল উজরাতু আলা তাআত লা ইয়াজুজ। এই কায়দাটি বর্ণনা করার ক্ষেত্রে স্বয়ং আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি এখানে তাসাম হয়ে গেছে। ভুল তো আর বলি না, এটাকে বলা হয় তাসাম। কারণ কি? কারণটা উনি এখানে উল্লেখ করতেছেন, ভালোভাবে লক্ষ্য করে দেখো। উনি বলেন ফাকাত ইত্তাফাকাতিন নুকুলু আন আইম্মাতিনা সালাসাতি আবি হানিফা ওয়া আবি ইউসুফ ওয়া মুহাম্মাদিন
রহিমাহুমুল্লাহ তাআলা। অর্থ কি? যে ফাকাত ইত্তাবাকাতিন নুকুলু আন আইম্মাতিনা সালাসাতি, আমাদের তিন ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, ইমামে মুহাম্মদ তিনজন থেকে এই বর্ণনা একইভাবে উল্লেখ আছে। এই বর্ণনা করার ব্যাপারে তিনজন এই ব্যাপারে একমত যে আন্নাল ইস্তিজারা আলা তাআতে বাতিল, ইবাদতের বিনিময় দেওয়া নেওয়া বাতিল। উনি যে বাতিল করে ফেলেছেন, বাতিল বলাটার পিছনে উনি কোনো দলিল উল্লেখ করেন। অথচ ইস্তিজারা আলা তাআত লা ইয়াজুজ, এই যে উসুলটা, এই উসুলটা মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের উসুল না, এটা মূলত মুতাযালিদের উসুল। মুতাযালিদের উসুল হলো এদের আকীদা, এদের বিধান হলো আল উজরাতু আলা তাআত লা ইয়াজুজ। এটা আমাদের তিন ইমামের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে ফাকাত ইত্তাবাকাতিন নুকুলু আন আইম্মাতিনা সালাসা, আমাদের তিন ইমাম থেকে বর্ণিত আছে যে আন্নাল ইস্তিজারা আলা তাআত বাতিলু, তাআতের বিনিময় দেওয়া নেওয়া বাতিল। এই যে কথাটা, এই কথার উপর উনি সুস্পষ্ট কোন দলিল এখানে উল্লেখ করেন নাই। এই কথাটা যে উনার থেকে তাসামু হয়ে গেছে, এই তাসামু কথাটা বোঝানোর জন্য বলতেছি। তাআত কাকে বলে? ইবাদত, কুরআন শিক্ষা দেওয়া, এটা একটা কি? কুরআন শিক্ষা দেওয়া এটা ইবাদত না? তাহলে আন্নাল ইস্তিজারা আলা তাআত বাতিল, এর দ্বারা সব ধরনের ইবাদতের বিনিময় দেওয়া নেওয়া কি হয়ে গেছে? বাতিল সাব্যস্ত হয়ে গেছে। এটা কিন্তু হাদিস না, এটা একটা উসুল, একটা কিয়াস। তোমরা নুরুল আদওয়া, উসুলের শাসি, হুসামি, তৌজি তালবি কিতাবে পড়েছো যে কিতাবুল্লাহর সাথে যদি সুন্নত রাসূলের সাংঘর্ষিক হয়, হাদিসের সাংঘর্ষিক যদি হয় কিতাবুল্লাহর সাথে, ততবিক দেওয়ার চেষ্টা করা হবে। যদি ততবিক সম্ভব হয় তো দুটোটার উপর আমল করা হবে। আর ততবিক দেওয়া যদি সম্ভব না হয়, কিতাবুল্লাহর উপর আমল করা হবে, সুন্নতে রাসূলকে কি করা হবে? ছেড়ে দেওয়া হবে। তেমনি ভাবে সুন্নতে রাসূলের সাথে হাদিসের সাথে যদি কোনো কিয়াসের কি হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়, তো কিয়াসকে এবং সুন্নতে রাসূলের মধ্যে তাতবিক দেওয়ার চেষ্টা করা হবে। তাতবিক দেওয়া সম্ভব যদি হয়, তাতবিক দিয়ে দুটোটার উপর কি করা হবে? আমল করা হবে। তাতবিক দেওয়া যদি সম্ভব না হয়, তখন কি করা হবে? কিয়াসকে বর্জন করা হবে। উসুল এটাই, নিয়ম এটাই। এখানে বলার উদ্দেশ্য হলো আন্নাল ইস্তিজারা আলা তাআতে বাতিল, এই যে কথাটা, তাআতের উপর বিনিময় দেওয়া নেওয়া বাতিল, এই কথাটা তো সুস্পষ্ট কোনো দলিল আনা নাই। এটা তো একটা কায়দা, এটা একটা উসুল। এখন এটাকে সামনে রেখে সব ধরনের ইবাদতের বিনিময় দেওয়া নেওয়া কি হয়ে যাচ্ছে? বাতিল সাব্যস্ত হচ্ছে। অথচ বিশুদ্ধ সনদে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কুরআন পড়াইয়া, কুরআন শিক্ষা দিয়া আমরা বিনিময় গ্রহণ করতে পারবো কিনা? কুরআন শিক্ষা তো একটা ইবাদত। কুরআন শিক্ষা একটা ইবাদত না? পরিষ্কার এখানে উল্লেখ রয়েছে যে ওয়াকাদ সাহহা আন্নাহুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ। তাফসীরে রুহুল মানি, এটা তাফসীরে রুহুল মানি প্রথম খণ্ড 247 পৃষ্ঠা বলতেছেন, ওয়াকাদ সাহহা আন্নাহুম ক্বালু, বিশুদ্ধ সনদে বর্ণিত আছে যে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আনাখুযু আলা তালিমে আজরা, আমরা কি কুরআন শিক্ষা দিয়ে বিনিময় গ্রহণ করতে পারবো কি? এই প্রশ্নটা করছে
সাহাবায়ে কেরামগণ কাকে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি উত্তরকে দিতে দেখো, ফাকালা, নবীজি উত্তরে বললেন, ইন্না খায়রা মা আখাযতুম আলাইহি আজরা কিতাবুল্লাহ তাআলা। নিঃসন্দেহে যে সকল বিষয়ে তোমরা বিনিময় গ্রহণ করে থাকো, এই সমস্ত বিষয়াবলীর মধ্যে সর্বোত্তম বিনিময় হলো কোরআনের বিনিময়। কোরআন পড়াইয়া কোরআনের বরকতে যে বিনিময় তোমরা গ্রহণ করে থাকো, এই বিনিময়টা হলো সর্বোত্তম। ইন্না খায়রা মা আখাযতুম আলাইহি আজরা কিতাবুল্লাহ। নিঃসন্দেহে সর্বোত্তম বিনিময় যা তোমরা গ্রহণ করে থাকো তা হলো তা আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। এখানে উসুলটাকে সামনে রাখো আর এই হাদিসটাকে সামনে রাখো। হাদিসের দ্বারা বোঝা যায় কোরআন শিক্ষা দিয়ে আর এখানে উসুলে কি বলছে? ইন্নাল ইস্তিজারা আলা তাআত বাতিলুন। সব ধরনের ইবাদতের বিনিময় যেমন বাতিল। তাহলে একদিকে হাদিসের মধ্যে নবীজি বলেন উত্তম বিনিময়, আর উসুলের মধ্যে বলা হচ্ছে কি বাতিল। সাংঘর্ষিক হয়ে গেছে কার সাথে? হাদিসের সাথে কিয়াসের সাংঘর্ষিক। তাতবিক দেওয়ার চেষ্টা করা হবে। ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি যিনি কায়দাগুলি কি করছেন, লিখছেন, কায়দাগুলো বানাইছেন ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমামে মুহাম্মদ, ওনারা কায়দাগুলো বানাইছে। বানায় ওনারা যদি এই কায়দাগুলোর ব্যাখ্যা করে দেন, ওনাদের কায়দায় কি করতে হবে? আমাদের ধরতে হবে। ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উনি এই কায়দাও যাতে ঠিক থাকে এবং হাদিসও যাতে কি থাকে ঠিক থাকে, এই জন্য উনি এই কায়দাটিকে না তাতবিক দেওয়ার কি করছে? চেষ্টা করছেন। তাতবিক দিয়ে উনি বলতেছেন ইন্নাল উজরাতা ইন কানাত মাশরুতাতা লাম তাজুজ ওয়া ইল্লা জাযাত। যদি শর্ত করে দেওয়া হয় তাহলে বিনিময় কি হয়ে যাবে? নাজায়েজ হয়ে যাবে। আর যদি বিনা শর্ত হয় তাহলে কি জায়েজ? বিনা শর্ত হলে জায়েজ। এখানে একটু পরেই আসতেছে আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, লাকিন জাআ মান বাদাহুম, কিন্তু জাআ মান বাদাহুম মিনাল মুস্তাহিদিনা, তিন ইমামের পরে অন্যান্য মুস্তাহিদগণ এসেছেন, আল্লাযীনা হুম আহলুত তাখরীজ ওয়া তারজীহ, যারা সাহেবে তাখরীজ, সাহেবে তারজীহ। আহলে তাখরীজ কাকে বলে, আহলে তারজীহ কাকে বলে, বিস্তারিত আলোচনা হয়েছে। উনারা এসে বলতেন আফতাউ, পরবর্তী মুস্তাহিদগণ এসে ফতোয়া দিবেন। কিসের ফতোয়া? বিসিহাতিহি আলা তালিমিল কুরআন লিজরুরা, জরুরতের কারণে তালিমে কোরআনের উপর বিনিময় নেওয়া কি আছে? এখানে গভীরভাবে লক্ষ্য করে জরুরতের দোয়া এখানে দেওয়ার প্রশ্নটা কেন? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বয়ং রাসূল বলছেন ইন্না খায়রা মা আখাযতুম আলাইহি আজরা কিতাবুল্লাহ, কিতাবুল্লাহর বিনিময় যা পাইবা তালিমে কোরআনের উপর বিনিময় দেওয়া নেওয়া তো নবীর যুগে কি জায়েজ আছে। এখানে ফাআফতাউ বিসিহাতি আলা তালিমিল কোরআন লিজরুরা, জরুরতের কারণে তালিমে কোরআনের উপর বিনিময় দেওয়াকে জায়েজ বলা হয়েছে। এই কথাটা কতটুকু বিশুদ্ধ তোমাদের বোঝাই যাচ্ছে? কারণ তালিমে কোরআনে বিনিময় দেওয়া নেওয়া নবীর যুগ থেকে কি আছে? জায়েজ আছে। যেমন যেমন রুল মানির মধ্যে ওয়াকাত ইস্তাদাল্লা বাযু আহলিল ইলম বিল আয়াতি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, এই আয়াতের দ্বারা কেহ ওয়াকাত ইস্তাদাল্লা বাযু আহলিল ইলম, বাজ মানে ওই বাজ আলেম যাদেরকে বলা হয়, বাজ তো কোনো এর কোনো কি নাই, বাজ ওই বাজ ভিত্তি নেই। এই বাজেরও আমি বলি গ্যাস্ট্রিক মাথা, গ্যাস্ট্রিক বাজ ওয়াকাত ইস্তাদাল্লা বাযু আহলিল ইলম বিল আয়াতে, উল্লেখিত আয়াত ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, এই আয়াতের দ্বারা অথচ বিশুদ্ধ তাফসীর যে নির্ভরযোগ্য বিশ্ববিখ্যাত তাফসীর, তাফসীরে কাবীর, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল মানি,
তাফসীরে কাশফ, তাফসীরে মাযহারি, সমস্ত বর্ণযোগ্য তাফসীরের মধ্যে এই আয়াতের তাফসীরে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে এই আয়াতের সাথে ইমামতি নামাজ কোরআন তালিমের চুল পরিমাণ কিন্তু না সম্পর্ক না। এটা ইহুদিদের সাথে এরা কি করতো, পয়সা না খাইয়া আয়াতটারে পরিবর্তন করে তাদের মন মতো কি দিয়া দিত। ওই জায়গার মধ্যে নবীজি বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা, ওই জায়গাতে টাইম নাই না, এখানে ইমামতি আর ফতোয়া তারা উপর কি আটা লাগাইতেছে। আল্লামা রুল মানি বলতেছেন যে ওয়াকাদ ইস্তাদাল্লা বাযু আলিল ইলমি বিল আয়াতি, উল্লেখিত আয়াত অর্থাৎ ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা, এই আয়াতের দ্বারা কেহ কেহ কোন আলেমরা আলাম মানে জাওয়াজে আফজিল উজরাত আলী আলা তালিমি কিতাবিল্লাহ, কোরআন শরীফ শিক্ষা দিয়ে বিনিময় গ্রহণ করা বিনিময় দেওয়া নেওয়াকে নাজায়েজ বলে থাকেন। নাজায়েজ কেহ কেহ কোন আলেম না, অথচ বিশুদ্ধ হাদিসের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অনুমতি দিয়েছেন। এরপরেও এখানে বলতেছেন যে وقد استدل بعض اهل العلم بالآيات على من جواز أخذ الأجرة على تعليم كتاب الله تعالى والعلم, علم দ্বীন শিক্ষা দিয়ে কুরআন শিক্ষা দিয়ে কি দেওয়া মানে বিনিময় দেওয়া নেওয়া নাজায়েজ নিষেধ করেছেন কোন আলেম। ওয়া রাওয়া ফি যালিকা আইদান আহাদিসা, এবং এই ব্যাপারে অনেকগুলো হাদিসও তারা কি করে উল্লেখ করে লা তাসিহু, এই উল্লেখিত হাদিসের মধ্যে একটু বিশুদ্ধ না, সবগুলো মওযু, সবগুলো ভিত্তিহীন। তো ভিত্তিহীন হাদিস দ্বারা কেহ কেউ বলছে, এই কেহ কেউ কথার দ্বারা ভিত্তিহীন হাদিসের দ্বারা অনেকে কি করে মানে দলিল দেয়, দুঃখজনক ব্যাপার। অথচ হযরত আল্লামা রুহুল মানি পরবর্তীতে বলতেছেন ওয়াকাসা আন্নাহুম কানু ইয়া রাসূলুল্লাহ নাগুযু আলা তালিমি আজরা ফাকালা ইন্না খায়রা মা খাসতুম আলা আজরা কিতাবুল্লাহ ওয়া কাদ তাযাফারা তাকওয়ালুল উলামা আলা জাওয়াজি যালিকা। এই ব্যাপারে অনেক উলামায়ে কেরামের মতামত ভরপুর রয়েছে যে তালিমে কোরআনের পর বিনিময় দেওয়া নেওয়া, ইলমে দ্বীন ইলমে ফিকহ শিক্ষা দিয়ে বিনিময় দেওয়া নেওয়া এটা এখন জায়েজ না, নবীর যুগ থেকে কি জায়েজ। হ্যাঁ, ওয়াই নাকালা আন বাযিহিম ওয়াই নুকিলা আন বাযিহিম আল কারাতা ওয়ালা দলিল বিল আয়াত আলামা ইদাউ হাযা যাহির কামা লা ইয়াকফা, যারা নাজায়েজ বা নিষেধ করছে এই আয়াতের দ্বারা এদের কাছে নির্ভরযোগ্য কোনো কি নাই, দলিল নাই। এখন আসো বুখারী শরীফের মধ্যে এই ব্যাপারে কি লেখছে। যদি প্রথম যুগে যদি নাজায়েজই হইতো, আল্লামা স্বামী যে বলছেন জরুরতের কারণে কি করেছে, জরুরতের কারণে, অথচ এই কথাটা ওনার থেকে তাসামু হয়ে গেছে। ভুল আমরা বলি না, কি হয়ে গেছে, তাসামু হয়ে গেছে। এখানে বুখারী 304 পৃষ্ঠা বাবু মায়ুতা বিরুকিয়াত আলা হাইয়াইল আরবি ফাতিহাতুল কিতাবে, এই অধ্যায়ের মধ্যে আগে দেখো যে কথাটা আমার উদ্দেশ্য, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন কাল ইবনে আব্বাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুমা খাসতুম আলাই আজরা কিতাবুল্লাহ, এতটুকু পর্যন্ত তো আগে গেছে। আকুমা খাসতুম আলাই আজরা, এখন আগে দেখো কালা শাবি কিন্তু ইমামে আবু হানিফার উস্তাদ, ওই শাবিকে ইমামে আবু হানিফার উস্তাদ, তাহলে বোঝা গেছে ইমাম আবু হানিফার আগে। ও কালা শাবি, ইমাম শাবি বলেন লা ইয়াশতারিতুল মুআল্লিমু, মুআল্লিম কোন শর্ত করবে না, ইল্লা আইয়ুতা শাইয়ান, হ্যাঁ শর্ত করা ব্যতীত মুআল্লিম সাহেবকে শিক্ষকের যদি কিছু দিয়া দেয় ফায়াতাবালু, ও তো অবশ্যই সে এটা কিছু করতে পারে। উসুলটা যে কইছে ইন্নাল ইস্তিজার আলা তাওয়াত বাতিলুন, উসুল যদি সামনে রাখা হয় এটাও কি হয়ে গেছে, বাতিল হয়ে যাচ্ছে। অথচ বুখারীর এই হাদিসে আল্লামা সাহেব যিনি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, উনি বলেন লা ইস্তারিতুল মুআল্লিমু ইল্লা আইয়ুতা শাইআন ফায়াকবালুহু, মুআল্লিম শর্ত করবে না
দর কষাকষি করবে না যে আমাদের মাসে এত দিতে হবে। এরপরে যদি উনাকে কোনো কিছু দিয়ে দেওয়া হয় ফায়াকবালুহু, অবশ্যই তিনি কি করতে পারবেন, এটা করতে পারবেন। তো ইস্তেজার আলা তুয়াত মুতলাকান যদি তুমি বাতিল করে দাও, এখানেও তো এটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ওয়া কালাল হাকামু, হাকাম বলেন লাম আসমা আহাদা, আমি শুনি নাই কারো মুখ থেকে, শুনি নাই। কারিহা আজরাল মুআল্লিমি, মুআল্লিমের বিনিময়, মুআল্লিমের কোন কিছু দেওয়া নাজায়েজ বা নিষেধ, এই কথাটা আমি জীবনে কারো থেকে শুনি নাই। ইন্নাল ইস্তিজারা আলা তুয়াত বাতিলুন মুতলাকান ভাবে যদি বাতিলের ঘোষণা করা হয়, এবারে কোন জায়গা, তো ইমাম আবু হানিফার যুগের আগের যুগে যদি পরিষ্কার ভাবে এই কথাগুলো যদি কি থাকতো, নাজায়েজ হতো, তাহলে উনারা অবশ্যই জানতো। উনি তো পরিষ্কার বলতে বুখারী হাদিস যে ওয়াকালাল হাকামু লাম আসমা আহাদান কারিহা আজরাল মুআল্লিমি, আমি শুনি নাই কারো নিকট থেকে যে মুআল্লিমের বিনিময় মাকরুহ বা নাজায়েজ, এই কথাটা আমি শুনি নাই। আগে বলেন ওয়া আতাল হাসানু আশারাতা দারাহিমা, হযরত হাসান বসরি তার ছেলেদের যে মুআল্লিমে ভরাইতো, আজরা মুআল্লিম নিচে লেখা আছে যে তার ছেলেদের যে ভরাইতো তারে 10 দিরহাম করে দিত। ওই সময় 10 দিরহাম বর্তমানে মনে করো 10 আনা, 10 দিরহাম করে মুআল্লিমকে কি করতে। তাহলে এখানে বিষয়টা হলো ইন্নাল ইস্তিজারা আলা তুয়াত বাতিলুন, এখানে তো সব ধরনের ইবাদতের বিনিময় দেওয়া নেওয়া বাতিল হয়ে যাচ্ছে। কোরআন শিক্ষা তো এটা একটা ইবাদত, আর কোরআন শিক্ষা দেওয়ার পরে বিনিময় দেওয়া নেওয়ার যে ব্যাপারটা, এটা তো নবীর যুগ থেকে কি হয়ে গেছে, জায়েজ হয়ে গেছে। এটা তো জরুরতের দোয়াই দিয়ে জায়েজ করা নিষ্প্রয়োজন। তাফসীরে কুরতুবীর মধ্যে এই বিষয়টা পরিষ্কার ভাবে উল্লেখ করেছেন, তাফসীরে কুরতুবীর মধ্যে। এবং তাফসীরে কুরতুবীর মধ্যে তাফসীরে কুরতুবীর মধ্যে বলতেছেন জওয়াবে সানি ওয়া আন তাকুনাল আয়া ফীমান ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, এটার ব্যাখ্যা করতে গিয়ে উনি বলতেছেন ফীমান তাআয়্যানা আলাইহি তালিমা ফাআবা, কাউকে যদি নির্ধারিত করে যে তুমি আমার ছেলেরে কি করবা, পড়ায় দিবা এতদিন, ফাআবা হাত্তা ইয়াকুযা আলাইহি আজরা, সে অস্বীকার করতেছে বিনিময় নির্ধারিত করা ব্যতীত আমি কি করব না, তখন কি এটা কি হয়ে যাবে, নিষিদ্ধ হবে। যদি নির্ধারিত না করে ফাআম্মা ইযা লাম ইয়াতাআয়্যান ফায়াজুযু লাহু আখযুল উজরাতি বিদলিলিস সুন্নাতি ফি যালিকা, ফাআম্মা ইযা লাম ইয়াতাআয়্যান, পূর্ব থেকে যদি কি না করে, নির্ধারিত না করে, ফায়াজুযু লাহু আখযুল উজরাতি, তখন তার জন্য বিনিময় গ্রহণ করা কি আছে, কোন দলিলে, বিদলিলিস সুন্নাতি ফি যালিকা, এটা রুহুল মানি থেকে আনা বুজওয়ালা তালিমে আজরা। তাফসীরে কুরতুবী খণ্ড 1 পৃষ্ঠা 239 2 নম্বর লাইনে এখানে পরিষ্কার হয়ে গেছে তালিমে কোরআনের বিনিময় নবীর যুগ থেকেই কি আছে, কিন্তু কন্ট্রাক্ট দিয়েছে। এই কন্ট্রাক্টের ব্যাপারটা ইমাম মুহাম্মদের তাতবিক দেওয়ার কি করবে, চেষ্টা করছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা আমাদের উলামায়ে কেরাম থেকে তাসাম্মু হয়ে গেছে, এটা হলো বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ সরা ফয়জুল বারী আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, যারে আমরা বলি হাফেজুদ দুনিয়া সানি, দুনিয়ার মধ্যে 2 নম্বর হাফেজ ইবনে হাজার আসকালানির পরে, উনি এই কায়দাটারে পরিষ্কার ভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। ইল্লাল উজরাত আলা তুয়াত লা ইয়াজুজ, এটা হলো সুন্নতের জামাতের আকীদাই, এটা মূলত মুতাজিলাদের আকীদা। উনি রাসূলের যুগে তালিমে কোরআনের উপর বিনিময় দেওয়া নেওয়া যেহেতু জায়েজ ছিল, আর এখানে কায়দার মধ্যে না জায়েজ সাব্যস্ত হচ্ছে, উনি এটাকে তাকবীর দেওয়ার চেষ্টা করছেন যে শর্ত করলে না জায়েজ, শর্ত না করলে জায়েজ, শর্ত করলে জায়েজ না জায়েজ।
শর্ত না করলে যায়, এর দ্বারা দুনো হাদিসের মধ্যে কি হয়ে গেছে? তাকফীর হয়ে গেছে। কেমনে? যে সকল হাদিসের মধ্যে, যেমন রুহুল মানির মধ্যে আনা গুজওয়ালা তালিমে আজরা, আমরা কি কোরআনের বিনিময়, কোরআন পড়াইয়া তালিমে কোরআনের পর বিনিময় নিতে পারবো কিনা? নবীজি বলছেন পারবা, উত্তম। এটা হলো তখন যখন সত্য না করা হবে। কি না করা হবে? জায়েজের হাদিসগুলোকে প্রয়োগ করা হবে, আমল করা হবে আদমে সত্যের উপর। আর না জায়েজের যতগুলো হাদিস আছে, আল্লামা রুহুল মানি বলছেন ওয়ারাওয়া ফি যালিকা হাদিস লা তাসিহু, এই ব্যাপারে অনেক হাদিস কি আছে, বর্ণিত আছে, অনেক হাদিস উল্লেখ করছে, একটাও কিনা বিশুদ্ধ না। আমরা যদি হাদিসগুলোরে বিশুদ্ধ ধরি, ইমামে মুহাম্মদের কথা অনুযায়ী কি হয়ে গেছে? তাকফীর হয়ে গেছে। কি হয়ে গেছে? যে যে সকল হাদিসের মধ্যে নাজায়েজের কথা আছে, ওই নাজায়েজের হাদিসগুলোকে প্রয়োগ করতে হবে কন্টাক্টের উপর। কিসের উপর? যে কোরআন তালিম দিয়ে বিনিময় গ্রহণ করা নাজায়েজ, কন্টাক্ট করে, কন্টাক্ট ছাড়া। তাহলে জায়েজের পক্ষের হাদিসগুলো, নাজায়েজের পক্ষের হাদিসগুলো দুনো হাদিসের উপর কি হয়ে গেছে? কন্টাক্ট করলে নাজায়েজ, আদমে জাওয়াজের হাদিসগুলো প্রয়োগ করো। জায়েজ আছে তালিমে কোরআনের বিনিময় আদমে কন্টাক্টের উপর, আদমে কন্টাক্ট না করলে এর দ্বারা দুনো। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমাদের উলামায়ে হাজরাত যারা আছে এ ব্যাপারে গুমের করে আছেন। গুমের করে ইন্নাল উজরাতা লা তাতি লা ইয়াজুজু, এই দুই বলে। আহলে হাদিস বর্তমানে মুতাজিলা এবং আহলে হাদিসের মুখপত্র হলো আল্লামা ইবনে তাইমিয়া। আহলে হাদিসের ইমাম কিন্তু ইবনে তাইমিয়া। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি এই উসুলটা কত সুন্দর ব্যাখ্যা করছে। দেখো, ফাসসালাউল হানাফিয়াত, ফয়জুল বারী 3 নম্বর খণ্ড, 6 খণ্ড বিশিষ্ট বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বারী। এই ফয়জুল বারীর 3 নম্বর খণ্ড 596 পৃষ্ঠার 2 নম্বর লাইন। ইমামে মুহাম্মদের ব্যাখ্যা যে ফাসসালাউল হানাফিয়াত, হানাফিগণ ব্যাখ্যা করে দিয়েছেন আন্নাল উজরাতা ইন কানাত মাশরুতাতান লাম তাজুজ, শর্ত করে হলে না জায়েজ, ওয়াইলা জাযা। ইমামে মুহাম্মদ যে বেচারা কায়দা উসুলের প্রবর্তক, যিনি উসুলগুলোকে স্টার্ট করছেন, বানাইছেন, উনার পক্ষ থেকে যেহেতু কি হয়ে গেছে, এর ব্যাখ্যা হিসেবে জায়গা কোন হানাফি মাসলাকের কোন আলেমের চুচারা করার এখানে কোনো অধিকার নেই। কারণ ইমামে মুহাম্মদ নিজে ব্যাখ্যা করে দিতেছেন ফাসসালাউল হানাফিয়াতু আন্নাল উজরাতা ইন কানাত মাশরুতাতান লাম তাজুজ ওয়া ইল্লা জাযাত, ইবাদতের বিনিময় শর্ত করে হলে না জায়েজ, শর্ত ছাড়া হলে কি আছে? এখন ইবনে তাইমিয়া এই কথাটার উপর প্রতিবাদ জানাইছে কে? ইবনে তাইমিয়া। উনি বলেন ফাকালা লাম না'লাম লিহাযাল কাইদে সামারাতান ফিল খারিজ বাদা মা আযে উজরা ফাইনাল হাদিস কাদ নাহা আনহা। হাদিস নিষেধ করছে, নিষেধের হাদিস আগেই বলা হয়েছে। নিষেধের হাদিস হলো শর্তের উপর যে করা হবে, প্রয়োগ করা হবে। যাই হোক, লাস্টে দিয়া হযরত আল্লামা ইবনে তাইমিয়া ইমামে মুহাম্মদের এই প্রতিবাদ করতে গিয়েছে। ইন্নাল উজরাতা আলা তাআত লা ইয়াজুজ মুতলাকান বললো না কেন? ইন কানাত মাশরুতাতান মুকাইয়াদ কেন করলো? এজন্য প্রতিবাদ জানাইছেন কারা? আল্লামা। উনি প্রতিবাদটা জানাইয়া উনি আবার কি করছেন, একটা কিতাব লিখছেন ছোট, হাত্তা আন্নাহু কাদ আফরাদা লিযালিকা জুজান মুস্তাকিলান ফি ফাতাওয়া। এখানে ফতোয়া আছে, মজমুল ফতোয়া আল্লামা ইবনে তাইমিয়া। এই ফতোয়ার ভিতরে উনি কি ছোট একটা মুস্তাকিল এক রিসালা লিখছেন এই ব্যাপারে। হ্যাঁ, ও সাম্মাউ বিসমিন আলাইরাতি ওয়ারাদা মিনু আর-রাদ্দা আলা মুহাম্মদ। ইমামে মুহাম্মদের রদ করার চেষ্টা করছেন, অথচ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উভয় সাইডে জায়েজ না জায়েজের হাদিসগুলোকে কি করছে? তদবিরের সুরত উনি দেওয়ার চেষ্টা করছেন। এখন আগে আসো যে জরুরতের কারণে উলামায়ে কেরাম যে এখানে বলছেন জরুরতের কারণে জায়েজ করা হয়েছে, এই আবার তারা কি করবো? এখানে যদি আদমে
শর্ত শর্ত না করে ইবাদতের বিনিময় দেওয়া নেওয়া তো জায়েজ, আর শর্ত করে হলে কিনা বর্তমান যে যুগ এসে গেছে, আগে তো বাইতুল মাল থেকে কি করা হতো, বিনিময় দেওয়া হতো বাইতুল মাল থেকে। এখন যে অবস্থা এসে গেছে, বাইতুল মাল থেকে বিনিময় দেওয়া নেওয়ার প্রচলনটা যেহেতু কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন কাউকে যদি রাখা হয় আপনি ইমামতি করবেন, কিন্তু আমরা যত খুশি মর্জি আমরা দিয়া শর্ত মর্ত না, আপনি হেফজওয়ানা করাইলে যা পারি আমরা দিয়াম শর্ত ছাড়া, এমনি কেউ থাকবে, যেহেতু থাকবে না পরবর্তী আলেমগণে কন্ট্যাক্ট করাকে জরুরতের ভিত্তিতে জায়েজ ঘোষণা করছে। কন্ট্যাক্ট করাকে, আগে কন্ট্যাক্ট জায়েজ ছিল না, আগে কন্ট্যাক্ট ছিল না জায়েজ, কন্ট্যাক্ট ছাড়া জায়েজ ছিল। এখন পরবর্তীতে কন্ট্যাক্ট করা কি করা হয়েছে, মাসাটা বুঝাইতে পারছি। এখানে এবারতের অর্থটা দেখো, আল্লাহ লাকিন জাআ মান বাদাহুম, কিন্তু এসেছেন তাদের পরে মুস্তাহিদগণের মধ্য থেকে ওই সকল ব্যক্তিবর্গ আল্লাযীনা হুম আহলুত তাখরিজ ওয়াত তারজিহ, যারা সাহেবে তাখরিজ সাহেবে তারজিহ, ফাআফতাউ, অতঃপর তারা ফতোয়া দিলেন বিসিহাতিহি, বিনিময় গ্রহণ করা বিশুদ্ধ, আলা তালিমিল কুরআনি, কুরআন শিক্ষা দেওয়ার পরে লিজরুরাতি, এখন বলো তো জরুরতের ভিত্তিতে জায়েজ ফতোয়া দেওয়া, এই কথাটা তো কি হচ্ছে না, বিশুদ্ধ হচ্ছে না। হ্যাঁ, বিশুদ্ধ তখন হবে যে কন্ট্যাক্টের ফতোয়া দেওয়া হয়েছে, বুঝে আসছে। ফাইন্নাহু কানা লিল মুআল্লিমিনা তায়ামিন বাইতুল মাল, কেননা শিক্ষকদের জন্য ভাতা নির্ধারিত ছিল বাইতুল মাল থেকে। বাইতুল মাল থেকে ওয়ান কাতা, বাইতুল মাল যখন বন্ধ হয়ে গেছে গা, তখন এরা খাইবো করতে, সংসার চালাইবো করতে। এখন ফালাউলা মিয়াসিহিল ইস্তিজারু ওয়া আযুল উজরাতি, এখন বলতেছেন যদি বিনিময় দেওয়া নেওয়া জায়েজের ফতোয়া না দেওয়া হয়, ফালাউলা মিয়াসিহিল ইস্তিজারু ওয়া আযুল উজরা, বিনিময় দেওয়া নেওয়া যদি জায়েজ ফতোয়া না দেওয়া হয়, তাহলে মাগনা তো কেউ একজনের বিয়ে করাইতো না, মাগনা কেউ মাগনা কে করে করাইতো, তারও তো পরিবার পরিজন আছে। তো কোরআন কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ফিহি জিয়াউদ্দিন, আর কোরআন ধ্বংস হয়ে যাওয়ার মধ্যে নিহিত আছে দ্বীন। কেন লিইতিয়াজিল মুআল্লিমিনা ইলাল ইকতিসাব, লিইতিয়াজিল মুআল্লিমিনা ইলাল ইকতিসাব, কারণ মুখাপিক্ষি হয়ে যাবে শিক্ষকগণ কামাই রোজগার করার প্রতি, কামাই রোজগার করার দিকে তারা কি হবে, কোন একটা দান্দা করবে, ব্যবসা করবে, চাকরি করবে ইত্যাদি। আগে বলতেছেন ওয়াফতা মান বাদাও মাইজাম মিন আমসালিহিম বিসিহাতি আলাল আযানি ওয়াল ইমামাতি, দেখো ভালো ভালো, ওয়াফতা মান বাদাও, ওই আহলে তাখরিজ আহলে তারজিহের পরে প্রথম তো এমএ সালাসা, এরপরে আহলে তাখরিজ আহলে তারজিহ, এর পরবর্তী লোকেরা। প্রথম তো জরুরতের কারণে কন্ট্যাক্ট দেওয়া ছিল শুধু তালিমে কোরআনের উপর, পরবর্তী এরপরে আরো দেখা যাইতেছে যে না না শুধু তালিমে কোরআন দিলে ইমামতি ওইটা ঢুকাই দিব, কি ঢুকাই দিব, ওয়াফতা মান বাদাহুম, পরবর্তী লোকেরা ফতোয়া দিয়েছেন মিন আমসালিন, তাদের নেই মুস্তাহিদগণ, বিসিয়াতি আলাল আযানি ওয়াল ইমামাতি, ইমামতির উপর আযানের উপরও কন্ট্যাক্ট কি আছে, জায়েজ। এখন যে কন্ট্যাক্ট করতেছে জরুরতের কারণে কন্ট্যাক্ট জায়েজ হয়েছে, জরুরতের কারণে বিনিময় জায়েজ হয়েছে না, কন্ট্যাক্ট জায়েজ হয়েছে। বিনিময় তো নবী যুগে কি ছিল, জায়েজ। আচ্ছা, লিআন্নামা মিন শাইরিদ্দিন, কেন না এই আযান ইমামত এটা হলো কি দ্বীনের বৈশিষ্ট্য। ফাসাহাউ আল ইস্তিজার আলাইহিমা লিজরুরাতি আইদান, এই জরুরতের ভিত্তিতে এই দুইটার মধ্যে কন্ট্রাক্টের লেনদেন কি করা হয়েছে, ফাহাযা মাফতা বিল মুতাগিরুন আন আবি হানিফা ওয়া আসহাবিহি, এই ফতোয়াটা মূলত আবু হানিফা এবং তার সাথী সঙ্গীদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কেন, লিইলমিহিম, তারা ভালোভাবে জানেন যে
বিআন্না আবা হানিফা ওয়া আসহাবহু, আবু হানিফা এবং তার সাথী সঙ্গীরা আবু ইউসুফ ইমাম মুহাম্মদ লাউ কানু ফি আসরিহিম, তারা যদি বর্তমানে থাকতো, ও তাদের যুগে যদি থাকতো, লাকালু বিযালিকা, তারা এই ফতোয়া দিতেন। ওয়া রাজাওয়ান কাউলিহিমিল আউয়ালি, এবং পূর্বের কথা থেকে তারা রুজু ফিরে আসতো, রুজু করতো পূর্বের কথা থেকে। কারণ দুনিয়া কি হয়ে গেছে গা। এখানে একটা কথা ভালোভাবে বুঝো, এখানে ব্যাপারটা হইলো আমরা উসুল পড়ি, কিন্তু উসুল পড়ি কিন্তু প্রয়োগের সময় ফিট করার সময় আমরা কি নাই খুবই বুঝি টুঝি না। ইমাম কাকে বলে? বুখারীতে অনেক জায়গা, প্রায় 10 জায়গার মধ্যে হাদিস আছে। বুখারী শরীফে ইমাম কাকে বলে? ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা রাকা ফারকাউ ওয়া ইযা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা লাকাল হামদ। ইমামের সংজ্ঞা তোমার আমার দুন লাগবে না, স্বয়ং নবী ইমামের সংজ্ঞা দিয়া গেছে। ইমামের কি সংজ্ঞা দিয়েছে? ইন্নামা জুইলাল ইমামু, ইমামকে এই জন্য ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, লিউতাম্মা বিহি, যাতে করে তার কি করা হয়, অনুসরণ করা হয়। ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, মুক্তাদিরা কি বলবে? ইমাম সাহেব কারাজন করবে, তার মুক্তাদিরা চুপ থাকবে। ইমাম সাহেব রুকুতে গেলে তারা রুকুতে যাইবে। রুকু থেকে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবে, তখন মুক্তাদিরা বলবে রব্বানা লাকাল হামদ। ওয়া ইযা সাজাদা ফাসজুদু, ইমাম সাহেব যখন সেটা দেবে তো মুক্তাদিরাও যাবে। এখানে দেখো, এখানে যে বাচ্চারা বলছে, এখানে যে বলছে ওয়াফতা মান বাদাহুম আইজান মিন আমসালিন বিসিহাতিহি আলাল আযানি ওয়াল ইমামাতি, কিসের ভাব? এখানে ইমামতির মধ্যে কোনো বেশ কম আছে যে তারাবির ইমামতি জায়েজ না, আর এই পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতির লাগি জায়েজ, এটা কোনো উল্লেখ করা হয়েছে? মুতলাকান বলা হয়েছে। ইমামতির জন্য কি আছে? আল মুতলাকু ইযা উতলিকা ইউরাদ বি ফরদুল কামিল, আল মুতলাকু ইয়ানসারিফু ইলাল কামিল। এখন কামিল বলতে ইমামের যে সংজ্ঞা আছে, পূর্ণ পরিপূর্ণ সংজ্ঞা যদি তার মধ্যে থাকে, এই তো কামিল। এখন দেখো তো তারাবি খতমে তারাবি নামাজ যেটা পড়াইতেছে 20 রাকাত পড়া, 20 রাকাত যে পড়াইতেছে, তারে ইমামতির সংজ্ঞা আওতা দিন আই দিলে নামাজের ভিতরে কি পড়লো না পড়লো এটা তো দেখার বিষয় না, ইমাম কিনা তুমি দেখো। ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, এই জন্য আল্লামা মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সামনার আল্লাহ মারকাদা উনি বলেন, খতমে তারাবি যিনি পড়ান তিনি একজন ইমাম, সুতরাং ইমামের বিনিময় যাইতেছে। এখন তো পরিষ্কার ইমামতে আজান, এখন যদি তো বলো না এই ফজরের আজান দিলে হইতো না, হে আজান দিলে হইতো না, এটা নিজের পক্ষ থেকে তজিল কালাম বিমা লা ইয়াজাবি আয়, নিজের পক্ষ থেকে কি ব্যাখ্যা ট্যাখ্যা করা হয়ে যাবে। এখানে ইমাম যেহেতু বলা হয়েছে, এখন আমি তো প্রায় সময় বলি এই দুলাভাই কারে বোনের মানে ছোট বোনে জামাইরে বলে না। এখন কোন গাদায় যদি বলে না খালার তো বোনের জামাইরে কি কোন যাইত, এত গাদা খালার তো বোনের জামাইরে দুলাভাই না কি করবে, বাপ ডাকবে? ডাকবে নাকি? এই জায়গার মধ্যে তারাবির নামাজ 20 টাকা যিনি পড়াচ্ছেন, তারে যদি ইমাম না কো কি করে না কো, দুলাভাই না ডাকলে বাপ ডাক, তুই বোধ কি করবে? হায় হায় হায়। ইমাম যেহেতু পরিষ্কার ভাবে উল্লেখ আছে এখানে, এই কিতাবই পড়ানো হচ্ছে, এই কিতাবের মধ্যে ভুল করে, অথচ আলেস্তেজাওয়ালা তো বাতিলুন, এই বাতিলের কথাটা কোন জায়গা থেকে কইছে? দলিল দেখতে না তুমি? আল্লামা স্বামী কোন দলিল আছে? কায়দাই তো বাতিল। কিন্তু ওই এইদিকে আর মুক্তি সামরা খেয়ালই করে না যে এই কায়দাটা আছে, এই কায়দাটা করতে আসছে। কায়দাটা মূলত আমাদের আহলে সুন্নাতের না মুতাযালাতে। বর্তমানে মুতাযিলা মানে আহলে হাদিসরা বলে ইসালে সব কোন এগুলো গ্রহণযোগ্য,
ইসালে সব কিনা লাইসালিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ সে নিজে যা আমল করছে তাই তার জন্য, অন্যের কোনো বালা কাজ তার কোনো উপকার করতে পারে না। অথচ সম্পূর্ণটার মুতাজিলাদের আকীদা। এই যে উসুলটা, এই উসুলটা পুরোটাই মুতাজিলা আহলে হাদিসরা গ্রহণ করে নিয়েছে। আল্লামা ইবনে তাইমিয়া নিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশেষ করে আমরা হানাফি মাসলাকে আছে, হানাফি মাযহাবের মুস্তাহিদ, হানাফি মাযহাবের ভাষ্যকার ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু ব্যাখ্যা কইরা দিয়া গেছে, আর ব্যাখ্যাটা দূরছে কেন আল্লামা আনোয়ার কাশ্মীরি সুসাবে না আল্লামা আনোয়ার কাশ্মীরি যে ইন্নাল উজরাতা ইন কানাত মাশরুতাতান লাম তাজুজ ওয়া ইল্লা জাহাজ। তাফসীরে রুহুল মানির মধ্যে এটা, তাফসীরে কুরতুবীর মধ্যে এটা, বুখারী শরীফের মধ্যে এটা। এরপরও আমরা আমাদের ব্রেনের মধ্যে কি হয়ে গেছে, তারাবির ইমামকে ইমাম বলা যাবে না, ইমাম না বললে কইবারে কি করে মুয়াজ্জিন কইবারে না। আরে তারাবির যে 20 টাকা ইমামতি করে নামাজ পড়াইলো, এখানে আরেকটা বিষয় ভালোভাবে বুঝো। সারা জিন্দেগি যদি সূরা তারাবি পড়ে, সারা জিন্দেগি তো ইদানিং বাইরেছে দারুল উলুম দেওবন্দ থেকে রিসালা বাইরেছে, সূরা তারাবি পড়ো বিনিময় দেওয়া যায় না। সূরা তারাবি পড়া এই তো বাইরেছে, নগদ বাইরেছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো রমজান মাসের মধ্যে একটা খতম যদি কষ্ট করে ইমাম সাহেবের পিছনে দিতে পারে, 700 কোরআন শরীফের সওয়াব, 700 কোরআন খতমের সওয়াব তারা মনে রাখছে। যেহেতু 1/70 আর অন্য মাসের মধ্যে 1/10 তো এটা বান্ধা আছে, 1/10 1/10 হলে 10/70 দিয়ে কোরআন দিলে কত 700। একটা লোক মুসলমান কোরআন দীক্ষা করতে পারে না, হাজার মানুষ ইমাম সাহেবের পিছনে যদি দাঁড়ায় পড়ে, উঙ্গায় পড়লো, খতম শেষ, 700 কোরআন শরীফের সওয়াব নিয়ে ঘরে যাবে। এই 700 কোরআন শরীফের সওয়াব থেকে বঞ্চিত করার জন্য মৌলবীরা ফতোয়া দেয়, হাফেজ বিনা টাকায় না পাইলে আলাম তারা কাইফা মালার দ্বারা করা। আলাম তারাকে আসমান তারা তুলেছে নাকি কোরআনের না আলাম তারা? আলাম তারা জুজ আর কুল, আজিব কারবার যে কুল না যায় জুজ জায়েজ, উসুলি কথা কও, কুল না যায় আর জুজ জায়েজ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইজন্য এই ব্যাপারে উলামায়ে কেরাম একবারে ঘুমের ঘরে আছে। আশা করা যায় আল্লাহ এদেরকে সুবুদ্ধি দেবেন, সদা বলবো আর কি। ইমামতির বিনিময় যেমন যায় কন্টাক্ট করা যায়, জরুরতের কারণে জোর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে প্রশ্ন করছে, নবী তো কইছেন না খাইরা মা খাস তোমার আদরা কিতাবুল্লাহ, তো নবীর হাদিসটা কি বাদ নাকি? কিয়াস তোমার কেতে কিয়াস তো এমনি বাদ ফেলে রাখতেছে। আর একটা মজার ব্যাপার দেখো, ইমামে আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি এখানে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করছেন। বিস্তারিত আলোচনা না কইরা একটা কিতাব লিখছেন। আমি কিতাবটার কথা বলতেছি, শুধু বেশি না, 7 নম্বর পৃষ্ঠার লাস্টে দিয়ে, যেহেতু সময় শেষের পথে। উনি বলেন যে ইবাদতের বিনিময় দেওয়া জায়েজ না, এই ব্যাপারে আমি একটা রিসালা লিখছি। কি লিখছি? রিসালা লিখছি। রিসালা লিখা উনি বলতেছেন যে কামা আউজাতু যালিকা কুল্লাহুমা বাস্তিন নুকুলি আন আলিল মাযহাবি ফি রিসালাতি। আমার একটা রিসালা আল মুসাম্মা শিফাউল আলিল ওয়া বাল্লুল গালিল ফি বুতনালিল ওয়াসিয়াতি বিল খাতামাত ওয়াত তাহালিল ওয়া আলাইহা। এই কিতাবটার মধ্যে একজনের অভিমত আছে। কার অভিমত আছে? মানে আল্লামা সাহেবের উস্তাদ অভিমতটা বুঝাইতাম আর কি। দেখো, ওয়া আলাইহা এই কিতাবের মধ্যে রয়েছে তাকারিজ অভিমত দুয়া। কার? তাকারিজ ফুকাহায়ে আহলিল আসরে। ফুকাহায়ে আহলিল আসরে বড় বড় মুফতি সাহেবদের কি রয়েছে? অভিমত রয়েছে। মিন আজাল্লিহিম, তাদের মধ্যে সবচেয়ে বড় ফকিহ যিনি ছিলেন, খাতিমাতুল ফুকাহাই ওয়াল আব্বাদি আন-নাসিকিন, ফুকাহায়ে কেরামের সর্বশেষ রত্ন, সর্বশেষ ব্যক্তি, সবচেয়ে বড় ইবাদতকারী মুফতি বিশর আল কাহেরা, মিশরের কাহেরার প্রধান মুফতি। কতগুলি লোক লাগাইতে দেখো, মুফতি বিশর আল কাহেরা, মিশর কাহেরার প্রধান মুফতি সাইয়্যিদি আমার মুর্শিদ, সাইয়্যিদি আমার শেখ আল মরহুম আস সাইয়্যিদ
আহমদ তাহতাবি সাইয়েদ আহমদ এই কতগুলি রকম লাগাইছে দেখুন এই সাইয়েদ আহমদ তাহতাবি তো সাইয়েদ আহমদ তাহতাবি হাসিয়া সাহেবের হাসিয়া আলফায়ে তাআলা দুরুল মুখতারের হাসিয়া তো তাহতাবি আলা দুরুল মুখতার একটা সাহেব বলে এইটার কথাই বলতেছে যে সাহিবুল হাসিয়াতিল ফাইকাতি আলা দুরুল মুখতার এখানে যে এত গুণগান গাইলেন এবারে কি করছে এবার বুঝা গেছে যে আল্লামা তাহতাবি রহমতুল্লাহ আলাইহি যে কথা বলবে আল্লামা শামীর চেয়েও গ্রহণযোগ্য যে তোমার উস্তাদ কতগুলো লেখক লাগাইছে এবারে এই কিতাবের মধ্যে লিখেছে 430 পৃষ্ঠা হাসিয়াতু তাহতাবি আলা দুরুল মুখতার 4 নম্বর খণ্ড পৃষ্ঠা কত 30 নম্বর পৃষ্ঠা হযরত আল্লামা শামী যে খুব মানে জোর লাগায় কিতাবটা লিখছে হ্যাঁ এটার মধ্যে উনি পরিষ্কার লিখছেন ওয়াল মুখতার আচ্ছা মানে কোন কোন শব্দের উপর ফতোয়া দেওয়ার আলামত 20টা আরো আছে 20টা তো তোমরা মুখস্থ করাইছো ছিলাম তার থেকে 20টার মধ্যে 20 নম্বর কোনটা আল মুখতার এই 20 নম্বর কোনটা আল মুখতার যেখানে আসবে মনে করো ফতোয়া এখানে দেখো এ সাইয়েদ আহমদ তাহতাবি নাম্বার আল্লাহ মারকাদুনি বলতেছে ওয়াল মুখতারও ফতোয়া হলো জাওয়াজুল ইস্তিজার বিনিময়ে রাখা জায়েজ আছে আলা কিরাআতিল কোরআনে কোরআন শরীফ পড়ার উপর শুধু পড়বে বর্তমান তো কিছু না তালিমও না তকবিরও না তাফসীরও না শুধু কোরআন পড়বে কই যাবর বালাল কুবুরে কবরস্থানে যাইয়া কয়দিন মুদ্দাতান মালুমাতান নির্দিষ্ট যদি এক পক্ষে আমরাও না আমরা তো দেই না কবরের কাছে গিয়া কি করো কিন্তু উদ্দেশ্য হলো আল্লামা শামী জাত এত গুণগান গাইলো সাইয়্যিদি মুফতি মিশর আল কাহিরা এবং যুগ শ্রেষ্ঠ ফকি জাত এত গুণগান গাইলেন এই গুণগান গাওয়ানো ব্যক্তি কিতাবে তাহতাবি আলা দুরুল 430 পৃষ্ঠা পরিষ্কার উল্লেখ করেছেন কবরস্থানে গিয়া শুধু কোরআন পড়িরা উজরত বিনিময় কি আছে শেষ কথা হলো রমজান মাসের মধ্যে বরকতময় মাস হাজার হাজার লোক এমন আছে কোরআন পড়তে পারে যখন খতমে তারাবি পড়া হবে বা পিছনে গিয়ে দাঁড়াইলে কমপক্ষে 700 কোরআন শরীফের খতম তার আমলনামায় আছে তার লাভ না খাস্তা কিন্তু এটাকে না জায়েজ না 10 টাকা দিলেও জায়েজ না এমনিতে দিলে জায়েজ না কন্ট্রাক্ট তো জায়েজ না এমনিতে দিলে অনেকে জায়েজ না এমন ফেসাইছে এমন শব্দ বসে যে জায়গাতে বিনা টাকায় কিনা পাইবা হাফেজ না পাইবা আলাম তারা কাইবা বাবার দ্বারা পড়াও আলাম তারা যে 1 কোটি যদি পড়ে তারা 1 কোটি বা 1 কোটি সব হইব না আল্লামা ইউসুফ আল নূরি রাহমাতুল্লাহ আলাইহি তো এই স্বামীর মধ্যে এই যে পেপার আছে ওয়াদের পর কন্টাক্ট করা যায় হ্যাঁ ওদের পরিবার মধ্যে আছে 5 নম্বর কোন আর্টিস্টটা এটা ভাষা আরবি 5 নম্বর কোন ওয়াজ আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইমামাতে ওয়াল আযানে ওয়াল ওয়াজের জন্য কন্টাক্ট করা যায় ওয়াজ করে কন্টাক্ট করে ওয়াজ করা পর্যন্ত কি আছে জায়েজ ওয়াজ করাটা কি বর্তমানে ওয়াজ তো বর্তমানে ওয়াজ করাটা এটা তো ফরজে কিফায়া ফরজে কিফায়া ওয়াজ করাটা ফরজে আদা কি কারণ সবাই যদি ওয়াজ করে কি করে মুসিবত করে দেয় দিন মাথা শিখবে তো এবং তাহলে মানে বড় মুফতি সাহেব হওয়া পুরা দেশের মধ্যে একজন আবশ্যক হয়ে যায় তেমন আর এমনি স্বাভাবিক আমরা দেশের যে ওয়াজ এটা তো মুস্তাহাবের দরকার ওয়াজ করা মুস্তাহাবের দরকার মুস্তাহাব ওয়াজ করে টাকা নিতে পারলে হ্যাঁ ওয়াজ করে মুস্তাহাবের পর্যায়ে হয়ে গেছে গা ওয়াজ করা এই মুস্তাহাবের পর্যায়ে মুস্তাহাব কাজটা কইরা কোনটা করে টাকা নিতে পারো এটা তো তোমার ওয়াজ করে তুই মুস্তাহাবের পর্যায়ে নিয়ে আমার যে ফজর তোরা দেখে মুস্তাহাবের উপর যদি কি করা হয় আল্লামা শামী নিজে বলছেন কোথায় স্বামীর মধ্যে 7 নম্বর খণ্ড 38 পৃষ্ঠা যে ওয়াল ওয়াজে ওয়াজ কন্টাক্ট করা ইমামতি মুয়াজ্জিনি ওয়াজ তালিমে কোরআন তো ওয়াজ করা যদি কন্টাক্ট করে কি আছে জায়েজ আছে ওয়াজের চেয়ে গুরুত্বপূর্ণ হাজার গুণে কোনটা খতমে তারাবি সারে কথা হলো বন্ধুরা ও চিরেই দেখবা আল্লাহ চাই তো আল্লাহর কাছে দোয়া করতেছি
এই যে কিতাবটা একটা লেখা হয়েছে, এর বিরুদ্ধে কিতাব লিখছি। ওই কিতাবের মধ্যে আন্দাজুন্দা যত যত আকতা কুকতা আছে লেখা বলে তুইছি, মানে গায়ের জোরে লিখছে আর কি, গায়ের জোরে। ইনশাল্লাহ ইনশাল্লাহ যে কিতাব লেখা হয়েছে ওই দিন বেশি দূরে না, সবাই এই কিতাবের উপর আসতে কি হবে। এই যে ঘটনা আছে ইবনে মাজাহ 25 পৃষ্ঠার মধ্যে এই সাইডে দেয় আর কি, মুকাদ্দমার মধ্যে রয়েছে ইমামে মুসলিম, মুসলিম শরীফ যে আছে সিয়াসিটা, মুসলিম শরীফ লেখার পর লেখা বল লইয়া গেছে তার উস্তাদ আবু জুরার আছে, আবু জুরার রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন কি লাগি অভিমত দোয়া ও যাওয়ার পর ওনাকে এত নার্ভাস করে দিছে, গালি গালাজ করে দিছে, সহি কিতাব লেখা লাগছে। তুমি আসতা মানুষ ওই যে বড় বড় লোকের হারা লাগছে না, তুমি কেন লিখলা বেড়ার একবারে বুঝে লাগছে। উনি আসা যাওয়ার পরে বলতেছে আসলে না এরা এরা মানে আগে সময় এবার আগে বড় হয়ে যাইতো যাইতেছে, নেতা হইতো যাইতেছে, সমাজে পরিচিতি লাভ করতে যাইতেছে। আবু জুরার কথা উনি তো দুঃখজনক ব্যাপার আইসা গেছে, আলহামদুলিল্লাহ বেশি দিন 5 বছরও যাইতে পারছে না। এই আবু জুরা নিজেই মুসলিম শরীফে পড়াইছে, মুসলিম শরীফ পড়াইতে বাধ্য হয়েছে। এখন যারা একটা কিতাব লিখছে ওই যে মানে লিখছে কি ডাক্তার সাহেব কি দিছে অভিমত দিছে, সাহায্য সহযোগিতা করছে। ডাক্তার এক ডাক্তার কই ডাক্তার সাহেব, ডাক্তার মানে হাতুড়ি ডাক্তার আর কি, পালা ডাক্তার জাকির নায়কের মতো। এই ডাক্তার অভিমত দিয়ে একটা 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা লিখছে। এখানে আমনে কি করছে খতমে তারাবির হাদিয়া দেওয়া নেওয়া জায়েজ করছেন, এটা হলো হারাম, হারামটা আপনি হালাল করছেন, যার কারণে আপনি কাফের। অথচ উনি নিজেই দলিল উল্লেখ করছে বল ইমামাতে বল আগা, এ তো এতটুক ব্রেনের মধ্যে আসলো না যে ইমামত যে কইলাম আমি খতমে তারাবি যেটা বলা এলো তো ইমামতির কারণে তো, কিন্তু ওইদিকে মানে শুনতে শুনতে মানুষের কথা শুনতে শুনতে ব্রেন গেছে গা বুঝছা। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়ে আমাদের অন্তর খুলে দেয় সবাই।